+1, +2, +3 and counting up. ডিসেম্বরের এই শেষ সপ্তাহ ভারতবর্ষ যেন একেবারে ধোঁয়াধার ব্যাটিং করা, যেটাকে বলে T20 মেজাজে আরও একবার ভারতবর্ষ তার বছরের শেষ দিনে এমন একটা মিসাইলের সফল উৎক্ষেপণ করলো যার জন্য শত্রুপক্ষের শিবিরে অবশ্যই চিন্তার ভাঁজ পড়বে চীনের কপালে, চিন্তার ভাঁজ পড়বে বাংলাদেশের কপালে এবং চিন্তার ভাঁজ পড়বে অবশ্যই পাকিস্তানের কপালে। দর্শক বন্ধুরা, আজকে ঠিক সকাল 10:30টার সময় চাঁদিপুরের যে ইন্টিগ্রেটেড টেস্টিং রেঞ্জ ITR আছে সেখান থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো প্রলয় মিসাইলের, প্রলয় দ্য ডেস্ট্রয়ার। এই মিসাইলের সফল পরীক্ষণ হলো চাঁদিপুর থেকে। আসুন দেখে নেওয়া যাক এই প্রলয় মিসাইলটা কি, কেন এটাকে নিয়ে এত হইচই করার ব্যাপার। এটা হচ্ছে একটা কোয়াসি ব্যালিস্টিক মিসাইল। কোয়াসি ব্যালিস্টিক মিসাইল মানে হচ্ছে ব্যালিস্টিক মিসাইলের একটা ফিচার যে যখন ব্যালিস্টিক মিসাইলকে ফায়ার করা হবে তার পদ্ধতি হলো ফায়ার অ্যান্ড ফরগেট। অর্থাৎ আপনি ফায়ার করলেন, গাইড করলেন, নির্দিষ্ট জায়গায় গিয়ে স্ট্রাইক করলো, ড্যামেজ করলো, দ্যাটস অল। এটাকে ইন্টারসেপ্ট করা যেতেও পারে বা নাও করা যেতে পারে। কিন্তু যখন কোয়াসি ব্যালিস্টিক মিসাইল হবে তখন মিড এয়ারে গিয়ে এর যে অভিমুখ, সে অভিমুখটাকে চেঞ্জ করা যেতে পারে। দ্যাট মেক্স ইট মোর ভালনারেবল। এটা ওকে আরো ডেঞ্জারাস করে তুলবে। মূলত স্বল্প পাল্লার এটি একটি ভূমি থেকে ভূমি উৎক্ষেপণযোগ্য একটা ক্ষেপণাস্ত্র, যার মাধ্যমে 150 থেকে 500 কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকা হাই ভ্যালু যে টার্গেটস থাকে, মিলিটারি ইনস্টলেশনস, বড় বড় বিল্ডিং, ইকোনমিক যে জায়গাগুলো থাকে, এই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করার জন্য এবং ড্যামেজ করার জন্য এর সালভো লঞ্চ করা হয়েছিল। এবার এই সালভো লঞ্চ কথাটার মানে কি? সালভো লঞ্চ কথার মানে হচ্ছে একের পর এক সাইমultaneously এই মিসাইলটাকে ফায়ার করা যাবে। এটার কারণটা কোথায়? কি কারণে সালভো লঞ্চ করা হয়? যখন শত্রু শিবিরকে আপনি আক্রমণ করছেন বা যখন আক্রমণ করা হবে তখন তাদের একটা ইন্টারসেপ্টর থাকবে, তারা অ্যান্টি ড্রোন বা অ্যান্টি মিসাইল ডিফেন্স টেকনোলজি দিয়ে মিসাইলগুলোকে তারা ইন্টারসেপ্ট করতে পারবে। কিন্তু পরপর যদি মিসাইল আসতে থাকে তখন সেই ইন্টারসেপ্ট করার পদ্ধতিটা অনেক ক্ষেত্রে ঘাটতি হয়ে যায়। ফলে যদি একটাও হিট করে তাহলেও সেও হিটটা কিন্তু চরম ক্ষতি করতে পারে শত্রু শিবিরে। আর দ্যাটস ওয়াই এই প্রলয় ইজ ভেরি ডেঞ্জারাস। ইট ক্যান মেক রিয়েল প্রলয়। সত্যি করার কথা, এটা প্রলয় ঘটাতে পারে শত্রু শিবিরে। সেই জন্য এর পরীক্ষা করার খবর যখন গোটা বিশ্বে ছড়িয়ে যাবে তখন চিন্তায় পড়বে আমাদের শত্রু মনোভাবাপন্ন দেশগুলি। এর দূরত্ব 150 থেকে 500 কিলোমিটার, যেটা DRDO সূত্রে জানা যাচ্ছে, এবং এর ওয়ারহেড যেটা নিয়ে যেতে পারে সেটা প্রায় 750 কেজি পর্যন্ত। অর্থাৎ এই স্বল্প দূরত্বে যখন এটাকে আপনি সীমান্তের পাশ থেকে যদি এটাকে মোতায়েন করা হয়, সীমান্তের কাছে থাকা 150 থেকে 500 কিলোমিটারের মধ্যে রেঞ্জে থাকা হাই ভ্যালু টার্গেটস গুলো সহজেই এই প্রলয় দিয়ে প্রলয় লীলা চালিয়ে দেওয়া যাবে। ফলে অবশ্যই বিরাট টেনশনের কথা। এবং আজকে যে 10:30টার সময় যেভাবে এই উৎক্ষেপণটা হলো তাতে এটাকে সালভো লঞ্চ করা হলো, অর্থাৎ পরপর দুটো লঞ্চ করে তার সফল পরীক্ষণ করা হয়েছে। পরপর দুটোর কারণটাই হচ্ছে একটাকে যদি আটকানো যায় পরেরটাকে আটকানো যাবে না। এবং এই মিসাইলগুলি একটা অন্য ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটার ফলে এটার প্রিসিশন পাওয়ার অত্যন্ত, অর্থাৎ যে টার্গেটে যাবে সেই টার্গেটটা ধ্বংস না করা পর্যন্ত, প্রলয় না করা পর্যন্ত এ থামবে না। সেই কারণে এর নাম প্রলয়। আশা করি আপনাদের শেষ দিনে ভারতবর্ষের এই ঝোড়ো ব্যাটিং এর খবরটা দিয়ে খুশি করতে পারলাম। ভালো থাকবেন। জয় হিন্দ। নতুন বছরের শুভকামনা প্রত্যেকের জন্য রইল।